শুরু করছে 3:03 খবর। আইসিকে গালিগালাজ। সকাল 11টায় হাজিরার কথা থাকলেও আসেননি কেষ্ট। অনুব্রত অসুস্থ, তিনি বেড রেস্টে আছেন জানালেন বীরভূমের তৃণমূল নেতা গগন সরকার। পরে বোলপুরে অনুব্রতর বাড়িতে যান গগন সরকার। পরে তার দাবি আজ আরও অসুস্থ অনুব্রত। এখন প্রশ্ন, তাকে কি গ্রেপ্তার করবে পুলিশ? বেড রেস্ট আছেন, বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না গগন বাবু, অনুব্রত বাবু? আমি ব্যক্তিগত কাজে এসেছি। হ্যাঁ, কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাইছি। কথা বলবো না। অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে? লোকটার কোনো রেস্ট পাবে না? যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতে মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? কালকের থেকে আজকে আরো অসুস্থ। ফোনে আইসিকে শাসানি কেষ্টর, বিস্ফোরক তৃণমূল নেতা। সবই মিথ্যে, এআই প্রযুক্তি দিয়ে বানানো। নেপথ্যে বিজেপি থাকতে পারে, দলের একাংশও থাকতে পারে। কে যুক্ত তদন্ত না করে বলা যাবে না, মন্তব্য কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা গগন সরকারের। কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আইসিকে শাসানি অনুব্রতর, কটাক্ষ দিলীপ ঘোষের। দেখুন, আজকে অনুব্রত মণ্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে পার্টি। ওদের স্পোক্সম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয়, অন্যরা নেয়। আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো, ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে? এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না, এরাই টিএমসি। উনি থানায় গেলেন, না গেলেন, কি করে দেবে পুলিশ? যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন, সে পুলিশের দম আছে একটা এফআইআর করতে, একটা কথা বলতে? যাবে, চা খেয়ে চলে আসবে, ডিসমিস হয়ে যাবে। কিন্তু সাধারণ মানুষ কী ভাবে এদের সম্বন্ধে? আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই, লোক জুতো ছুঁড়ে মেরেছিল। আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত। এই টিএমসি পার্টিতে থাকলে এই ধরনের জঘন্য মানুষ, এই ধরনের সমাজবিরোধী, এরাই নেতা হবে। কেষ্টর হয়ে ব্যাটন ধরলেন টিএমসিপি নেতা। সোশ্যাল মিডিয়ায় বোলপুর থানার আইসিকে বিঁধলেন বিক্রমজিৎ সাউ। এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার এবং তার কুকর্মের জন্য বোলপুরের গরিব সাধারণ মানুষদেরকে আজকে ভুগতে হয় বিনা কেসে। আমার মনে হয় এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরে, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। ধৃত পাক গুপ্তচর হাসিমকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য। হাসিমের নামে ইস্যু করা সিম পাকিস্তান থেকে ব্যবহার। সেই সিম ব্যবহার করে ডিআরডিও আধিকারিককে হানি ট্র্যাপের চেষ্টা। পাক গুপ্তচরদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এবার কাসিমের পর তার ভাই হাসিমকেও গ্রেফতার করল স্পেশাল সেল। স্পেশাল সেল সূত্রের খবর, এই হাসিমের যে ফোন নাম্বারটি ব্যবহার হচ্ছিল সেই ফোন নাম্বারটি আদপে পাকিস্তানে ভার্চুয়ালি ব্যবহার করা হচ্ছিল, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারে। এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে হানি ট্র্যাপ করা হয়েছিল মূলত এই হাসিমকে, এবং শুধুমাত্র তাই নয়, অমিত কুমার নামে একজন আধিকারিক, সরকারি আধিকারিক, তাকেও এই হানি ট্র্যাপ করার চেষ্টা করা হয়। এবং এই ধরনের যে ফোন নাম্বারগুলি রয়েছে, যেগুলি ভারতীয় ফোন নাম্বার কিন্তু ভার্চুয়ালি সেগুলি ব্যবহার করা হতো পাকিস্তান থেকে, সেই ধরনের ফোন নাম্বার দিয়ে মূলত এই হানি ট্র্যাপ করা হতো বিভিন্ন সরকারি আধিকারিকদেরকে। এমনকি ডিআরডিওর একাধিক আধিকারিককে টার্গেট করা হয়েছিল, এমনটাই তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে জানতে পারছেন। হাসিমকে গ্রেফতার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই চরবৃত্তে আরও কারা কারা রয়েছে তা খুঁজে বার করার চেষ্টা করছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। কলকাতায় পাকচরের ডেরা। এনআইএ জালে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। মোমিনপুরের দোকান থেকে মতিরামের অ্যাকাউন্টে টাকা।
মতিরাম জাট টাকার বিনিময় 2023 সাল থেকে পাক ইন্টেলিজেন্স অফিসারদেরকে বহু সংবেদনশীল তথ্য পাচার করেছে, কিন্তু সরাসরি পাকিস্তান থেকে টাকা এলে সন্দেহ জাগতে পারে এবং সেই কারণেই ঘুর পথে বিভিন্ন পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে ছোট ছোট অঙ্কের টাকা পাঠানো হতো এই মতিরাম জাটের অ্যাকাউন্টে। তদন্তকারী অফিসারদের যেটা দাবি যে পাক গুপ্তচর বৃত্তিতে আর্থিক সাহায্যকারী ব্যক্তিরাই এই টাকা পাঠানোর কাজ করত, যাদের চিহ্নিত করার কাজ চলছে এবং গতকালকে দেশ জুড়ে 8টা রাজ্যে যে 15টা জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছে তারা এই সমস্ত কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যেই তদন্তকারী অফিসাররা বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ট্রানজাকশনে নথি পেয়েছে। তার পাশাপাশি বহু মোবাইল ফোন এবং ল্যাপটপও ট্রানজাকশন সংক্রান্ত বিষয় বাজেয়াপ্ত করেছেন তারা। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা। উত্তরে স্বস্তি, দক্ষিণে দহন। দক্ষিণবঙ্গে চরম পর্যায়ে চূড়ান্ত অস্বস্তি। তাপমাত্রা ও জলীয় বাষ্প বৃদ্ধির ইঙ্গিত। গরম ও অস্বস্তি দুই পাল্লা দিয়ে বাড়বে। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে অসহ্য গরম। কলকাতায় দিন রাতের তাপমাত্রা বাড়লেও আজ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।